হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে তোমাদের সাথে আবার এরকমভাবে ভিডিও করছি, মানে কথা বলে। তো কেমন আছো তোমরা? আমি তো মোটামুটি ভালোই আছি। অনেক অনেক ভিডিও জমে আছে, কিছুই মানে ঠিক করে এডিট করতে পারছি না। কারণ এখন আমি মানে চলে এসেছি বাড়িতে। এখন নেই, বাড়িতে বলতে আর কি হাবড়াতে নেই। তো মাঝে অনেক কিছু মানে ওখান থেকে এখানে এসেছি, বাড়ির থেকে এখানে চলে এসেছি, যেখানে আর কি আমরা থাকি, যেখানে আর কি তোমাদের দাদাভাই ট্রান্সফার। তো সেখানে এসেছি, আর এখানে তো ব্যস্ততম জীবন, কারণ মেয়েকে নিয়ে একা একা সংসার সামলানো, বুঝতেই পারো। তো সব মিলিয়ে আর কি, তাই মানে একদম প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ভিডিও করবই। আরও কিছু ব্লগ আছে, মানে ভিডিও আছে, সেগুলো এডিট করা হয়নি। এডিট করে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ করো না, এর পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। আর মাঝে আমার বার্থডে গেছিলো 11th এপ্রিল, তারও কিছু মানে অংশ ক্যাপচার করেছি। বেশি কিছু না, রাত্রেবেলা জাস্ট কেক কাটিং করেছি। তো সেটারও ছোট্ট একটা ভিডিও আছে, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর বার্থডে ছিল তো কিছু মানে তোমাদের দাদাভাই কিছু টাকা দিয়ে দিয়েছে আমাকে, যে কিছু কিনে নেওয়ার জন্যে। তো টাকা হাতে পেয়ে আমি আর কিছু কিনিনি, টাকাটা রেখে দিয়েছি, সামান্য কিছু জিনিস কিনেছি সামান্য। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই কী কিনেছি। হ্যাঁ, আগে ড্রেস দেখাই, তারপরে এখানে অনেক কিছু সংসারের জিনিস কিনেছি, গ্রসারি আইটেম। তো ভালো, সেগুলো সব তোমাদেরকে একটু দেখাবো, যে একা একা সংসার সামলাই, তো দায়িত্ব নিয়ে কী করে সংসার করছি সেটাই আর কি। যদিও বা 3 বছরের বিবাহিত জীবন, 3 বছরের সংসারের জীবন, কিন্তু দেখো প্রত্যেকেরই সংসারে বিয়ে হওয়ার পরেই গার্জিয়ান থাকে, ধরো শাশুড়ি মা বা কেউ থাকে। তো সেদিক থেকে আমার ব্যাড লাক যে আমার তো শাশুড়ি মা নেই, তাই আমার সংসারে আমি করতি। হ্যাঁ, আমার সংসারে আমি করতি, আমাকে আমার সংসারটা মানে মেনটেন করতে হয়, ভালো মন্দ সব কিছু আমাকেই দেখতে হয়। তো অবশ্যই সিনিয়র কেউ থাকাটা খুব জরুরি। যারা এরকম একা আছে তারা বোঝে, আবার যাদের মানে শাশুড়ি মা আছে তারা আবার অন্যরকম কিছু ফেস করে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। ডোডোরও অনেক কিছু নেওয়া হয়েছে, তো সেগুলো আর মানে অনেক দিন হয়ে গেছে, তো ভাবি আর ভিডিও করা হয় না, জানো তো, মানে একদম পারি না, টাইম করতে পারছি না। তো চলো প্রথমে ডোডোটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তো দেখো ডোডোর জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে, হট প্যান্ট, ইউস্টার থেকে নিয়েছি। ইউস্টার থেকে আমি আগে কখনো শপিং করিনি, এটা ফার্স্ট টাইম করা ডোডোর জন্য। এটা নিয়েছে হচ্ছে 499। হ্যাঁ, তো বেশ খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার, আর এখানটা একটা দারুণ একটা বেশ একটা ওয়ার্ক করা আছে এই জায়গাটা, আমার এটার জন্য খুব ভালো লেগেছে। স্পেশালি এটা ওর বাবা পছন্দ করেছে, ডোডোর জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে। তো মানে আমার বার্থডে মানে আমি কিনবো এরকমটা এখন হয় না, ঠিক আছে। ছোটোবেলার যে এক্সাইটমেন্টটা না, এখন বড় হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কমে যায়, মা হয়ে যাওয়ার পরে তো আরোই কমে যায়। তো ডোডোর জন্য এটা নেওয়া হয়েছে। আরেকটা ওভার সাইজ মতোই আর কি, এটা কিউট একটা শার্ট, এটা নেওয়া হয়েছে ডোডোর জন্য। আরেকটা ছিল পিঙ্ক কালারের, ওটা খুব সুন্দর ছিল, কিন্তু ওটা সাইজে আসছিল না, ডোডো যেহেতু একটু রোগা। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়েছে 299। বেশ সুন্দর, ওভার সাইজের তো অসুবিধা হবে না, এটা একটু ঢিলাই হয় এগুলো। তো কেমন হয়েছে ডোডোরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এটা ইউজটার থেকেই নেওয়া আমার জন্য। মানে আমি দেখছিলাম কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি। আর এটা হচ্ছে শিলিগুড়িতে আর কি, শিলিগুড়িতে ভেগা মল, ওর পাশেই ইউস্টাটা যেটা আছে ওটার থেকে আমরা ওই আউটলেটে গেছিলাম। তো মানে বড়দের মানে আমার চোখে ভালো লাগা আমার মতো আমি কিছু পাইনি, ঠিক আছে। তো আরেকটা, তারপরে বাজার কলকাতা থেকে আমার জন্যে এই ওয়ান পিসটা নিয়েছি, খুব সুন্দর একটা ওয়ান পিস, ব্ল্যাক কালারের, আমার
ব্ল্যাক কালারের মধ্যে নেবার খুব ইচ্ছা ছিল। তো এইরকম একটা এটা কিন্তু সামনে না একটা হুক মতো আছে, আর অবশ্যই ভেতরে একটা ব্ল্যাক কালারটা ইনার ওয়্যার পরে নেব। তো এটা মানে হাঁটু অবধি আছে, মানে আমার আর কি ঝুলে হাঁটু অবধি আসছে, যার হাঁটু লম্বা তাদের হয়তো একটু কম আসবে। তো এই যখন পরবো তো তখন তো তোমাদেরকে দেখাবোই। খুব পছন্দের এই ড্রেসটা। তো এটা নিয়েছি। ও এটার দাম কত নিয়েছে বলছি। এটার দাম নিয়েছে হচ্ছে 599, কিন্তু মানে জর্জেটটা না ভীষণ ভালো, ভীষণ ভালো জর্জেটটা, প্রিন্টটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আরেকটাও নিয়েছি, এটা যদিও আমার পরা হয়ে গেছে, ঠিক আছে, এটা আমি পরে নিয়েছি। ব্ল্যাক জিন্স আমার অল টাইম ফেভারিট, এই আরেকটা ব্ল্যাক জিন্স নিয়েছি। তো এটা পরেছি যেহেতু সেটা আর মানে এমনি করে আর কি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার জিন্স মানে আমার না মানে ব্ল্যাক জিন্স আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের রকম আছে বলো। আরও মানে অনেক ভ্যারাইটি ছিল জিন্সের, তবে মানে আমার না ওই মানে না ওটাকে কি বলে এই ফাটা চোড়া জিন্সটা আমার ঠিক খুব একটা ভালো লাগে না। তবে যা ছিল তার মধ্যে, এটা বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে এইটাই মানে এই ব্ল্যাকটাই নেওয়ার ছিল। ব্ল্যাক কালারটা পেয়ে গেছি, আরেকটা কালারও খুব ভালো লেগেছিলো, কিন্তু ফিটিংসটা আমার ঠিক ভালো লাগেনি। তো দেখা যাক পরে যখন বাড়ি যাব, হাবড়ায় যাব, তো তখন যদি মধ্যমগ্রামে যদি যাই স্টার মলে, তখন দেখা যাবে, নিয়ে নেব। তো ব্যাস এই হচ্ছে জন্মদিন পারপাস শপিং। এইবার আমি দেখাবো গ্রসারি আইটেম কী কী নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, একটা ব্যাগ ভর্তি সব জিনিস রয়েছে। তো কী কী নিয়েছি তোমাদেরকে এক এক করে সব বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, এগুলো একটু মানে ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিলাম। চলো এবার দেখাই। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আর আমার চুলটা দেখেছো আগের থেকে একটু বড় হয়েছে, আগে তো আরও বড় ছিল, এখন এটুকু বড় হয়েছে, তাতেই খুব খুশি। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আশীর্বাদের আটা নিয়ে নিয়েছি একটা, ঠিক আছে, যেহেতু আমরা রুটি খাই। আর এটা নিয়েছি হচ্ছে সুগার রিলিজ কন্ট্রোল আটা, আমরা এই আটাটাই খাই, ঠিক আছে। কারণ মানে তারপরে এই আটাটাই খাই, কারণ হচ্ছে কি আমরা না মাঝে মানে সুগার টেস্ট করেছিলাম, তো তখন দেখলাম ফাস্টিং আর কি 100 মতো 103 মতো দেখেছি। আর আমার মায়ের যেহেতু ডায়াবেটিক্স আছে, মানে আমার মায়ের ফ্যামিলিতে সবার আছে, তো যদি ওটা আবার পরে ঠিক হয়ে যায়, ওটা কখনো কখনো হয়তো আনহেলদি লাইফস্টাইলের জন্য হয়তো হয়। তো যাই হোক, যার জন্য কিনা এটা নিয়ে আসা হয়েছে। তো চলো, আর আরেকটা নিয়েছি হচ্ছে তো আশীর্বাদের গণেশের এই ময়দাটা নিয়েছি, এটা 1 কেজির একটা ময়দার প্যাকেট নিয়েছি, ঠিক আছে। মোটামুটি মাসকাবারি মানে আরও ঘরে তো কিছু আছে, আর এটা যা নেওয়া হয়েছে, আবার যদি দরকার হয় তখন আবার নেব, ঠিক আছে। নিয়েছি হচ্ছে এটা সানরাইজের একটা বিরিয়ানি মশলা। বিরিয়ানিটা আমার বাড়িতে চলে, মানে করতে হয় যেদিনকে তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, মানে রবিবার, ওদেরকে বিরিয়ানিটা আমাদের হয়। এটা হচ্ছে এটা কি নিয়েছে এর কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লেক্স বলছিলাম, মাথা খারাপ হয়ে গেছে। কর্নফ্লেক্স এই সরি কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে একটা। আরেকটা নিয়েছি হচ্ছে স্যান্ড্রপের একটা সাদা তেল। আমাদের একটুখানি ভাজাভুজি খাওয়া হয়, কারণ আমি না মানে বাইরে ওকে চপ সিঙ্গাড়া আমি খেতে দিই না। এই মানে আলুর চপ বলো, ডিমের চপ বলো, সিঙ্গাড়া বলো, আমি ঘরেই বানাই, ঠিক আছে, রোল টোল। তো তার জন্য সাদা তেলটা আমাদের দরকার হয়, সাদা তেলটা আমাদের লাগে, সাদা তেল সবারই লাগে, আমাদের একটু বেশি ইউজ হয়ে যায়, মানে এই ধরোটা 1 লিটার, তো 1 লিটারে হবে না, জানো তো। চলো, এটা হচ্ছে গুড লাইটের, এটা হচ্ছে তোমার কিসের ডাল এটাকে বলে, আমি কি ডাল যেন বলে এটাকে, আমি মানে এই ডালটা দিয়ে না ও ধোসা বানায়, এটা তোমার দাদাভাই বানায়। আর মেডু বড়া খাবে বলেছে, তা ওটা আমি রেসিপিটা দেখে নিয়েছি, ওটা আবার ওকে বানিয়ে খাওয়াতে হবে, যার জন্য এই ডালটাই লাগবে। এটা কি নামটা ঠিক মনে পড়ছে না, এই ডালটা অতটা খাই না, তো
তো এই একটা ডাল নেওয়া হয়েছে গুড লাইটের প্রিল। এইটা মানে কি বলবো 750 ml। আমি জানি না এই প্রবলেমটা সবার কি না, আমার ফ্যামিলি মানে আমার এখানে মানে জলের নিমেষে উড়িয়ে যায়, এত ওয়েস্ট করে জানো না। তো এর জন্য আগের মাসে কি করেছিলাম আমি সাবান দিয়েছিলাম, হ্যাঁ মানে যে দিদি আর কি আমার হেল্প করে আশিকা দি, সেটাও দেখি ভ্যানিশ। তো এবার একটা বড় একটা নিয়েছি, তো মানে কি আমি বুঝতে পারি না এতটা কি করে ওয়েস্ট হয়ে যায় আমাদের মানে বাড়িতে। হাবড়াতেও ঠিক দেখি ওরকম সেম, মানে এরা কি করে যে ওয়েস্ট করে আমি বুঝে পাই না। এই যে জিনিসটা একটুখানি হলেই হয়ে যায়, এরা এতটা সে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে নিয়ে, আর এত সকালবেলা আসে না, মানে 7:30 মানে 8টার মধ্যে চলে আসে। আর এখানে দেখো পাহাড়ি জায়গা, এত সকাল সকাল ওঠার অভ্যাস নেই। আর রাত্রে বাচ্চা আছে, ওঠে কাঁদে এই করে, মানে অত সকালে উঠতেও পারি না দেখতেও পারি না, মানে তো খুব ইয়ে হয়ে যায়। তো এবার স্ট্রিক্টলি কালকে বলবো যে খুব সাবধানে ইউজ করবেন। আর সত্যি দেখো দামটাও তো কম না বলো। আমার খুব মানে খুব গায়ে লাগে জিনিস অপচয় করতে। আর এখন আমি এই 2 মাস কি করেছি, আগের মাস থেকে, কারণ আমার বর খুব উল্টোপাল্টা খরচা করে, মানে ওর খরচের কোনো হিসাব নেই, মানে কি বলবো কোনো কিছুর দাম দেখে না, হ্যাঁ দুমদাম কিনে ফেলে উড়িয়ে দেয়। তাই ব্যাপার থেকে বলেছি তুমি এগুলো কিছু করবে না। তারপর থেকে ও এখন আমাকে টাকা দিয়ে দেয়, আমি এখন পুরো সামলাই মাসটা। তো এখন আমি এটাই করেছি, নতুবা মানে সত্যি মানে ও একটুখানি হাত খরচারই এটা বেশি, আর আমি ভালোবাসি খরচা করতে, কিন্তু আমি এতটা মানে উঠলো বাই কটক যাই টাইপের ওরকম দুমদাম আমি খরচা করি না, খুব কম। হ্যাঁ তো আমি একটু বুঝে শুনে সব কিছু দেখে করি, ঠিক আছে। তো একটা নিয়েছি জিরা পাউডার, আর গোটা জিরেও আছে, গোটা জিরের জলটা ভিজিয়ে খাই, আবার ফোড়নের জন্য লাগে, তো সেগুলো আছে, আগেই নেওয়া হয়েছিল ওই জন্য ওটা দেখালাম না। তো এই যে একটা জিরে পাউডার নেওয়া হয়েছে, একটা ছোট একটা মিনি একটা কলগেট পেস্ট নেওয়া হয়েছে, টুথপেস্ট, আমার সুন্দর দাঁতের রহস্য, এটা কলগেট পেস্ট নেওয়া হয়েছে, যদিও আমাদের পেস্ট চেঞ্জ হয়, ঠিক আছে একই পেস্ট আমরা ইউজ করি না। ওকে, তো এটা একটা ইনো নিয়েছে, আমার ইনো তো অতটা ভালোও লাগে না, আমি খাইও না। বাটার, এটা কখনো কখনো রান্নাতেও লাগে, স্পেশালি এটা ডোডোর জন্য। ডোডোকে আমি এখন মাঝে মধ্যে আমি একটু ঘিও দিই, আমার মনে হয় ঘি খাওয়াটাও খুব ভালো। এটা হচ্ছে চকোজের অনেকগুলো এটা ইয়ে রয়েছে, কালার আর ইয়ের ফ্লেভারের মতো রয়েছে একটা, এটা নিয়েছি চকোস, ডোডোর চকোস ভীষণ ভালোবাসে, ওকে দুধ চকোসটা আমি দিই, কোনোদিন আবার দুধ রুটি দিই, ঠিক আছে। তো এই হচ্ছে এটা ডোডোর ফেভারিট জিনিস, দুধ চকোস, সেই চকোস নিয়েছি। আর একটা যেটা আমি যেটা ছাড়া ইনকমপ্লিট, মানে এটা আমার চাই মানে এটা ছাড়া আমি বাঁচবো না, এরকম একটা ব্যাপার, নেসক্যাফে। আমি মানে ব্রুটাও আমি খেয়েছি, মানে এই আগের ইয়েতে ব্রুটা নেওয়া হয়েছিল, বাট বিশ্বাস করো আমার না ব্রুটার ভালো, কিন্তু ওটা না আমার বেশি ইয়ে লাগে, মানে হিসাবটা আমার বেশি বুঝতে পারি না, এর থেকে আমার নেসক্যাফেটা আমার বেস্ট লাগে। 440 টাকা, এটা বোধহয় একটু ডিসকাউন্ট ছিল, তো এই একটা নেসক্যাফে একটা নিয়ে নিয়েছি, কারণ এখানে চাটা বেশি খাওয়া হয় না, আর দুধ চা আমি খাই না, মানে খাই না বলতে খুব শখে খাই, যদি শিলিগুড়িতে যাই তো টি জাংশনের চাটা একটু খাই, ওই এছাড়া মানে ঘরে বানিয়ে দুধ চা একদমই খাওয়া হয় না, খাই না, সত্যি কথা বলতে খাই না। ব্ল্যাক কফি মানে 3বারও খাচ্ছি আমি, ব্ল্যাক কফি খাচ্ছি, শীতে একটু বেশি খাওয়া হয় ব্ল্যাক কফিটা। আর অলরেডি এখানে মানে পাহাড়ে না অলরেডি বৃষ্টি হওয়াতে এখন অলরেডি একটু হালকা ঠান্ডা লাগে। আর নেওয়া হচ্ছে পাঁপড়, মশলা পাঁপড়, এটা ডোডোও ভালোবাসে, ডোডোর বাবাও ভালোবাসে, ডোডোর খাওয়া দাওয়া অনেকটা বাবার মতোই। এটা হচ্ছে হ্যাপিডেন্টের সুগার ফ্রি চুইংগাম, কারণ আমি এটা সুগার ফ্রি আমি পছন্দ করি। আরেকটা কথা, আমি কিন্তু ব্ল্যাক কফি খাই, আমি কিন্তু দুধ দিয়ে কফি খাই না, তাও উইদাউট সুগার, আমি একদম সুগার দিয়ে আমি মানে চিনিটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি,
চায়েও আমি চিনি খাই না। বাড়িতে গেলে তখন খুব ইচ্ছা হয় একটুখানি মায়ের হাতে চা খেতে, তো তখন তার জন্য একটুখানি চা খাই, দুধ চা খাই। আর এখানে চা মানে ওর বাবাকেও দিই না, ওকেও এখন আমি চা দিই না। ওকেও আমি অভ্যাস করে দিয়েছি ব্ল্যাক কফি খাওয়ানো। আর ব্ল্যাক কফিটা ভীষণ ভালো, খুব খুব ভালো শরীরের জন্য ব্ল্যাক কফি খাওয়াটা। তো আমি ওকে ব্ল্যাক কফিই দিই, চিনি ছাড়া দিই। ওকেও প্রথম প্রথম খেতে চাইতো না, এখন ওরও অভ্যাস হয়ে গেছে, এখন ও চিনি ছাড়া ব্ল্যাক কফি খুব পছন্দ করে। আর আমার তো খুবই পছন্দের। আমি মানে ক্লাস 11 থেকে, অনেক বছর আগের কথা বলছি, ক্লাস 11 থেকেই আমি চিনি ছাড়া মানে চা খাওয়া শুরু করেছি। তো 11 কি 12 ওরকম কিছু হবে। আর আমি দুধ কফি খাবো কি, মানে দুধ কফি নো ডাউট ভালো লাগে, কিন্তু আমার প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম আছে ভাই, তার জন্য আমি খেতে পারি না, সত্যি কথা বলতে। আচ্ছা, এবার একটা বলি, গুড লাইটের একটা সর্ষের তেল নিয়েছি 1 লিটারের, গুড লাইটের এটা সর্ষের তেল। এটার দাম নিয়েছে হচ্ছে 195 টাকা। তো এই যে একটা গুড লাইটের একটা তেল, একটা তেল নেওয়া হয়েছে। আর নিয়েছি রাজধানীর একটা ছাতু। ছাতুটা আমার বাড়িতে খুব ইউজ হয়, কারণ ছাতুর পরোটা তোমাদের দাদাদের ফেভারিট বলতে এরকম অনেক ভ্যারাইটিও খেতে পছন্দ করে। তো ছাতু পরোটা, ছাতু এমনি জলে গুলে খাওয়াটাও খুব হেলদি, তো তার জন্য একটা ছাতু। ঘরে আরও আছে ছাতু, তার জন্য একটাই নিয়েছি। এটা হচ্ছে ধনিয়া পাউডার, ঠিক আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা নিয়েছি হচ্ছে শাহি গরম মশলা, গরম মশলাটা তো রান্নায় লাগেই, তো গরম মশলা নিয়েছি। আগে যে গরম মশলাটা সেটা কিন্তু আমার প্রায় 1.5 মাস মানে হয়ে গেছে, এখনও আছে কিছুটা, মানে এখনও বেশ কিছুদিন চলবে। মানে এই গরম মশলাটা আমার মানে কি বলবো, প্রায় 1.5 মাস চলে যাবে, ঠিক আছে, মানে পরের মাস আমাকে কিনতে হবে না। আচ্ছা, আর একটা নিয়েছি সার্ফ এক্সেলের একটা সার্ফ, জামা কাপড় তো এখন খুব কাচতে লাগে, যেহেতু ডোডোর জন্য একটু বেশি হয়। আর এই যে আমার একটা খুব পছন্দের জিনিস, আমার চুলের সিক্রেট নারকেল তেল। ওখানে তো শালিমারটা ইউজ করতাম হাবড়াতে, বাবা এনে দিত, বাট এখানে এখন শালিমারটা পেলাম না, প্যারাশুট পেলাম। এটাও তো লেখা রয়েছে পিওর 100% কোকোনাট অয়েল। আমি তেল মাথায় দেওয়া ভীষণ প্রেফার করি, আর আমার মনে হয় আমার মাথায় এতটুকু চুল আছে আমার, সেটা তেলের জন্যে। অনেকে বলে তেল দেবে না, বাট আমি মনে করি চুলে তেল দেওয়া খুব ভালো। আমি চুলে তেল দিই, ঠিক আছে, চুল মানে আরও আমি অনেক যত্ন করি, কিন্তু এখন করতে পারছি না, ঠান্ডার জায়গা তো করা যায় না খুব একটা। তো এই একটা তেল নিয়েছি প্যারাশুটের। আর নিয়েছি হচ্ছে একটা গোলমরিচের গুঁড়ো, এটা আমার রান্নায় আমার খুব মানে আমার ভালো লাগে, রান্নায় দিই আমি, আমার গোলমরিচের গুঁড়ো ছাড়া আমার চলে না। আর স্যানিটাইজ নিয়েছি অনেক দিন বাদে, কারণ স্যানিটাইজারটা মাস্ট দরকার যাদের বেবি আছে, কারণ বাইরে ফাইরে যাই, খাওয়াতে লাগে, তখন চট করে হাত পাত তো ধোয়া হয় না, তো যার জন্য আমি বললাম স্যানিটাইজারটা মাস্ট নিতে হবে। তো স্যানিটাইজারটা নিয়ে নিয়েছি। অনেক দিন বাদে আমার স্যানিটাইজার দেখে আমার সেই লকডাউনের কথা মনে পড়ছে। আর একটা মেথিটাও ভিজিয়ে খাই, আবার চুলেও দেওয়া যায় এই। আর এত কিছু কেনাকাটার জন্য এটা ফ্রি, এটা ফ্রি দিয়েছে মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, তো এই শ্যাম্পুটা ফ্রি পেয়েছি। তো এই হলো টোটাল শপিং, টোটাল আর কি শপিংয়ের, এই যেখানে দেখতে পাচ্ছ গ্রসারি আইটেম শপিং হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওগুলো তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তো সবাই খুব ভালো থেকো।